নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আশা রাখি সকলে খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে বানাবো চিচিংয়ের একটা রেসিপি, যে রেসিপি খেলে কিন্তু যারা খায় না চিচিংয়ে তারা বারবার খেতে চাইবে। আমরা অনেকেই আছি যারা চিচিংয়ে খেতে একদমই ভালোবাসি না, কিন্তু আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা স্বাদে এত বেশি টেস্টি হবে যে যারা চিচিংয়ে খায় না তারাও কিন্তু একবার খেলে বারবার বানাতে বলবে। আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো তার জন্য দেখো আমি এখানে দুটো চিচিংয়ে নিয়েছি। চিচিংয়েটাকে খোলাটাকে ছাড়িয়ে নিতে হবে। কিভাবে ছাড়াবো? এরকম বটির গায়ে যেমন মাছের আঁশ ছাড়ায় ঠিক তেমনভাবেই কিন্তু এরকমভাবে ঘষতে হবে। ঘষলেই দেখো এর ওপরের একটা পাতলা যে ছাল মতো আছে সেটা কিন্তু উঠে যাবে। এইভাবেই সমস্ত চিচিংয়েগুলোকে আমি খোলা ছাড়িয়ে নেব। খোলা ছাড়িয়ে নিয়ে একদম পাতলা পাতলা করে কেটে নেব। আজকের এই রেসিপিটা ভাত, গরম গরম ভাত ডালের সাথেও যেমন ভালো লাগবে, গরম গরম রুটি পরোসার সাথেও কিন্তু দারুণ লাগবে, লুচির সাথেও কিন্তু মন্দ লাগবে না। এতটাই টেস্টি হয় এই চিচিংয়ের রেসিপিটা। আর চিচিংয়েটা দেখলেই তো কত পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সমস্ত চিচিংয়েগুলোকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নেব। আর আমি যে প্রসেসে বানাচ্ছি অবশ্যই কিন্তু সেই প্রসেসে বাড়িতে একবার ট্রাই করে দেখো, দুর্দান্ত লাগে খেতে, কথা দিলাম। তো দেখো চিচিংয়েগুলোকে আমি এরকমভাবে কেটে নিচ্ছি, কেটে নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসছি। তো দেখো চিচিংয়েগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। যতটা জিরি করে কাটা হবে এই রান্নার স্বাদ কিন্তু তত বেশি ভালো হবে। তো দেখো সুন্দর করে কেটে নিয়েছি। এবার চিচিংয়েগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর দেখো ছালগুলো কেমন পাতলা পাতলা হয়ে উঠে এসছে। আর যে বড় বড় দানাগুলো ছিল আমি সেই দানাগুলোকে ফেলে দিয়েছি, আর ছোট ছোট দানাগুলো রেখে দিয়েছি। তো চলো এবার ভালো করে ধুয়ে নিই। দেখো ধুয়ে নেওয়ার পরে এরকম চুবড়িতে বেশ 5-7 মিনিট রেখে দিতে হবে, যতক্ষণ না জল ঝরবে। জল ঝরে যাওয়ার পরে এর মধ্যে দিতে হবে লবণ। অবশ্যই দেখো আমি কিভাবে রেখেছি, চুবড়ির ওপরে একটা স্ট্যান্ড রেখেছি, তার নিচে একটা থালা রেখেছি। জলটা সব ঝরে যাওয়ার পরে আমি এই চিচিংয়েগুলোতে পরিমাণ মতো লবণ দিয়ে, ঠিক যেমনভাবে আমরা থোড়ের মধ্যে লবণটাকে খুব চেপে চেপে মানে হাত কচলে লাগাই হাত দিয়ে, ঠিক তেমনভাবেই কিন্তু এই চিচিংয়ের গায়েতে লবণটাকে লাগিয়ে নিতে হবে। এবার চিচিংয়েতে লবণটা লাগানো হয়ে গেলে প্রায় আধা ঘন্টা না হলেও 10-15 মিনিট কিন্তু এইভাবে রেখে দিতে হবে। তো দেখো রেখে দেওয়ার পরে আমার কতটা জল বেরিয়েছে, দেখো এতটা জল বেরিয়েছে চিচিংয়ে থেকে। এবার যখন রান্নার সময় এরম চেপে চেপে জলটাকে বের করে কিন্তু রান্না করতে হবে। তো চলো এবার মূল রেসিপিতে চলে যাওয়া যাক। কড়ার মধ্যে সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে সর্ষের তেলেও এটা বানিয়ে নিতে পারো। আর দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন। ঝালটা তোমাদের স্বাদ মতো দেবে। আমি ঝালটা কম খাই বলে এখানে কম দিয়েছি, তোমরা বেশি খেলে ঝালটা বেশি দিতে পারো। আর 1 চামচের মতো সর্ষে ফোড়ন দিয়েছি। সর্ষেটা খুব সুন্দরভাবে গন্ধ বেরিয়ে গেলে তারপরে এর মধ্যে দেব একটা গোটা পেঁয়াজ, একদম জিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা যখন এরকম লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো হলুদ। হলুদটাকে দিয়েও খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। আর নতুন বন্ধুদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। যারা রেসিপি দেখছো তাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি একটা লাইক দিতে। এটা কিন্তু নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে বলছি, প্লিজ একটা লাইক দিও। লাইক দিতে কিন্তু সময় লাগে না, ভিডিও দেখতে দেখতেই লাইক দেওয়া হয়ে যায়, কমেন্টও করা হয়ে যায়। তো বারবার করে বলছি একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো, তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশানের মাধ্যমে। দেখেই নিয়েছো হাত দিয়ে চেপে চেপে চিচিংয়েগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে একবার কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম নেড়ে চেড়ে। ঢাকাটা খুলে দেখো আবার একবার নেড়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে
ঢাকা খুলে দেখো একদম লালচে রং চলে এসছে। আর একদম কিন্তু গ্যাসটা সিমে দিয়ে রান্না করতে হবে। আমার মনে হলো একটু লবণ কম হয়েছে, এক্ষেত্রে কিন্তু অবশ্যই লবণটা দেখে নিয়ে ব্যবহার করো। আর পরিমাণ মতো দিতে হবে চিনি, দিয়ে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ চিনি দেওয়ার পরে কিন্তু আবারও একটু জল বেরোবে, সেই জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে। তারপরেই এই চিচিংয়ের দুর্দান্ত রেসিপি কমপ্লিট হয়ে যাবে। ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খুব ভালো লাগে। অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল। সকলে খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।